আপনারা প্রত্যেকেই জানেন যে অনেক মহিলার আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেনি। সেই সমস্ত মহিলা জুলাই মাসে টাকা ঠিকই পেয়েছে, কিন্তু আগস্টে হঠাৎ করেই তাদের টাকা ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ সরকার কিন্তু এই সমস্ত উপভোক্তার উপর সন্দেহ প্রকাশ করছে যে তারা অন্নপূর্ণা যোজনা টাকার পাওয়ার যোগ্য কিনা। তার জন্য কিন্তু তাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দিয়ে কী কারণে তাদেরকে ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হলো, পুনরায় ভেরিফিকেশনে রাখা হলো, উল্লেখ করে দেওয়া আছে। তো যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে যান, পুনরায় ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি আবারও টাকা পাওয়ার প্রক্রিয়ার মধ্যে যাবেন বা টাকা পাবেন। তবে কারা কারা একদমই এবার অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ যাচ্ছেন, কারা কারা আর একদমই পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো অন্নপূর্ণা যোজনার শর্ত অনুযায়ী যারা আপনারা আর পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদেরকে আমি বলবো, যাদের ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে, 3টার বেশি রুম রয়েছে, মাসে 10,000 টাকার বেশি ইনকাম করে, তারপরে সরকারি চাকরি রয়েছে, ইনকাম ট্যাক্স পে করে, এই সমস্ত ব্যক্তিদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে। বা যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা আছে, তাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে। ওনারা কিন্তু আর পাবেন না অন্নপূর্ণা যোজনার সুবিধা। তবে ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে, আবার ভেরিফিকেশন হবে। যদি কোনো কারণে দেখা হয় এগুলোর মধ্যে আপনি পড়ছেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি নিয়মিত অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কাদের একদমই সারা জীবনের জন্য অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আবারও যেহেতু ভেরিফিকেশন হবে, এই ভেরিফিকেশনে কিন্তু অনেকেরই নাম বাদ যাবে। 1 নাম্বার, যাদের নাম বাদ যাবে, যাদের ভোটার তালিকায় নাম নেই। আপনারা জানেন যে এসআইআর সম্পূর্ণ হলো, সেই এসআইআর থেকে যদি আপনার নাম ডিলিট হয়ে যায়, ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কোনো মতেই পাবেন না। আপনি যতই আবেদন করুন, যতই ক্লেম করুন, আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয় বা নন। 1 নাম্বার, যাদের ভোটার তালিকায় নাম নেই, আপনারা কিন্তু কোনো মতেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আগে হয়তো 1-2 মাস পেয়েছেন, কিন্তু এখন থেকে আর পাবেন না। 2 নাম্বার, যারা আপনারা সরকারি চাকরি করেন, যারা আপনারা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মজীবনে রয়েছেন বা চাকরিতে রয়েছেন, আপনাদেরও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। আগের মাসে 2-1 বার পেলেও এখন থেকে কিন্তু আপনারা আর ভেরিফিকেশনের পরে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। 3 নাম্বারে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং সেই মহিলা বা সেই উপভোক্তার মাসে যদি 10,000 টাকার বেশি ইনকাম হয়, সেই উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না অন্নপূর্ণা যোজনার টাকা। এবং যে সমস্ত পরিবারের মহিলারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, সেই সমস্ত পরিবার যদি ইনকাম ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স দিলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। এছাড়াও যে সমস্ত মহিলা শহরাঞ্চলে থাকেন এবং যাদের 3টার বেশি রুম রয়েছে, 3টার বেশি ঘর রয়েছে, পাকা ঘর, আপনাদেরও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। এছাড়াও যারা শহরাঞ্চলে থাকেন এবং 50 ডেসিমিলের বেশি জমি রয়েছে, আপনাদেরও কিন্তু বন্ধ হয়ে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে যারা গ্রামাঞ্চলে থাকেন, আপনাদের 3টির বেশি ঘর থাকলেও কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আপনাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এবং যারা গ্রামাঞ্চলে থাকেন, আপনাদের 50 ডেসিমিলের বেশি জমি থাকলেও কিন্তু আপনাদের ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে শহরাঞ্চলের ক্ষেত্রে কিন্তু এটা বেশি কার্যকর হবে। এগুলোই কিন্তু মূলত কারণ, এর বাইরে আর সেরকম কোনো কারণ নেই। যদি ভোটার তালিকায় নাম না থাকে, পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। যদি ইনকাম ট্যাক্স দেন, পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হয়ে থাকে, পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। যদি আপনি শহরাঞ্চলে থাকেন এবং আপনার 3 কক্ষে বিশিষ্ট বেশি ঘর রয়েছে, পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। যদি 50 ডেসিমেলের বেশি জমি থাকে, পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। সরকারি চাকরি করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। বা মাসিক 10,000 টাকার বেশি মহিলা ইনকাম করলে সেই মহিলা কিন্তু পাবেন না কোনো মতেই অন্নপূর্ণা যোজনার টাকা। তবে ফার্দার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে এই সমস্ত যেগুলো কারণ দেখানো হয়েছে ফার্দার ভেরিফিকেশনে, সেগুলো যদি সঠিক বলে বিবেচিত না হয়, আপনি সত্যিই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু পাবেন টাকা।
তবে আমি যে কারণগুলো বললাম এই কারণের মধ্যে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি 2-1বার হয়তো অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, পরবর্তীতে কোনো মতেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শর্ত। আর এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন।